মুসা আলাইহিস সালামের রাগ খুব ছিল, তাই কিনা? মুসা আলাইহিস সালামের খুবই রাগ। মুসা আলাইহিস সালাম যখন রাখতো, তার শরীরের ভিতরে যে পশমগুলো থাকতো এগুলো প্রাকের মতো খাড়া হইতো। কিসের মতো? প্রাক। আমরা প্রাক দেখি না, লোহার প্রাক গুলো আছে, এইরকম খাড়া হইতো তার পশম। এই জন্য মুসা আলাইহিস সালাম একটা পাঞ্জাবি পরতেন না, দুইটা পরতেন। কারণ প্রাকের মতো যখন পশম খাড়া হইতো তখন তো সবাই পালিয়ে যাইতো, তাই কিনা? মুসা আলাইহিস সালামের খুব রাগ ছিল। কি ছিল? রাগ। একদিন হযরত আজরাইল আলাইহিস সালাম একজনের জান কবজ করার জন্য যাবেন। আজরাইল আলাইহিস সালাম চিন্তা করতেছে, সামনে যেহেতু পড়ে গেল আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম, তার সাথে একটু দেখা করে যায়। তেনার কাছে গেলেন, যাওয়ার পরে বলতেছে, আল্লাহর পয়গম্বর মুসা, আপনি কেমন আছেন? কয়, ভালো আছি। কোথায় যাও? এইদিকে যাই। আজরাইলকে ডাক দিয়ে বলতেছে, যখন ফিরবা আমার সাথে দেখা করে যাওয়া। জোরে জোরে কন সুবহানাল্লাহ, আর একটু জোরে কন না সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম যখন ফিরবে, আজরাইল আলাইহিস সালাম যখন ফিরবেন, মুসা আলাইহিস সালামের কাছে যখন আসলো, মুসা আলাইহিস সালামের এমন রাগ, একটা থাপ্পড় মেরে তার একটা চোখ ছিঁড়ে গিয়েছে, এমন থাপ্পড় মেরেছে। ওই অবস্থায় আজরাইল দৌড় আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনার পয়গম্বর মুসা দেখেন আমার কি হাল করেছে। কেন, তুমি কিছু বলছো নাকি? কয়, না, আল্লাহ কিছু বলে নাই, আমি ওই জায়গার ভিতরে গিয়েছি, আমাকে বলেছে আমার সাথে দেখা করিও। দেখা করার জন্য গিয়েছি, আমাকে থাপ্পড় মেরেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসার সাথে যখন তুমি দেখা করেছো তাকে কি সালাম দিয়েছো? কি দিয়েছো? সালাম। কয়, না, আল্লাহ দেয় নাই। যে তোমার জীবনটা নিয়ে যে ফিরে এসেছো, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এত রাগী মানুষ ছিল। এই মুসা আলাইহিস সালাম জঙ্গলের ভিতর দিয়ে তুল পাহাড়ে যাবে, ইতিমধ্যে একটা হরিণ সামনে দাঁড়ানো। এই হরিণটা হযরত মুসা আলাইহিস সালাম যখন যায়, জঙ্গলা দিয়ে যায়, তুল পাহাড়ে যায় আল্লাহর সাথে কথা বলার জন্য, এই হরিণটা সামনে দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালামকে সালাম দিলেন। মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করে, কি রে, হরিণ তো মানুষ দেখলে হরিণ পালিয়ে যায়, এ দাঁড়িয়ে আছে, ব্যাপার কি? হযরত মুসা আলাইহিস সালাম গেলেন, এই হরিণ কিছুতেই ওই জায়গা থেকে সরে না। এই হরিণ ওই জায়গার ভিতরে দাঁড়িয়ে আছে, আর আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, তুমি আমার জবানটা খুলে দাও, আমি তোমার পয়গম্বর মুসার সাথে কথা বলবো। আল্লাহ জবান খুলে দিল। এই হরিণ ডাক দিয়ে বলে, রে মুসা, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছেন, আপনি আল্লাহকে গিয়ে একটু বলবেন, এই জঙ্গলার ভিতরে বহুদিন ধরে পানি হয় না, বালুগুলো শুকে গিয়েছে, বালু হয়ে গিয়েছে, ধুলা হয়ে গিয়েছে, গাছগুলো মরে যাচ্ছে, হরিণগুলো না খেয়ে আছে, পানি এত নিচে চলে গিয়েছে, হরিণরা পানি খাইতে পারে না, পুকুরের পানিগুলো শুকে গিয়েছে, গর্তের পানিগুলো শুকে গিয়েছে, হরিণ তো আর বালতি দিয়ে পানি তুলতে পারে না। তুমি আল্লাহকে গিয়ে বলবাম, এ আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহকে গিয়ে বলবেন, আল্লাহ, আল্লাহ, হরিণগুলো না খেয়ে মরে যাচ্ছে, আল্লাহ তুমি পানি দাও। এই কথাটা একটু শুনে নেবেন, আল্লাহ পানি দিবে কি দিবে না। হযরত মুসা আলাইহিস সালাম এই কথা শোনার পরে তুল পাহাড়ে যখন চলে গেল আল্লাহর সাথে কথা বলার জন্য, আমার আল্লাহ ইশারা দিলেন। হযরত মুসা আলাইহিস সালাম কথা বলা শুরু করলেন। কথা শুরুতেই ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি যখন রাস্তা দিয়ে আসি, জঙ্গলা দিয়ে আসি, অনেক ধুলা, আল্লাহ, আল্লাহ, একটা হরিণ আমাকে বলেছে সে নাকি পানি খাইতে পারে না, তার মায়ের বুকের দুধ শুকিয়ে যাচ্ছে পানির অভাবে, আল্লাহ, পানি এত নিচে চলে গিয়েছে, তারা তো বালতি দিয়েও পানি তুলতে পারে না। ও আল্লাহ, বলো তো আপনি পানি দিবেন কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা, দেব। মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ, কবে দিবেন, কোন দিন দিবেন, আপনার কাছে জানতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে মুসা, আমি পানি দেব 100 বছর পর। জোরে বলেন, কয় বছর? আরো জোরে বলেন, কত বছর? 100 বছর পর পানি দেব। এবার মুসা নবী চুপ হয়ে থাকলেন, মাথাটা নিচু করলেন। আল্লাহ সাথে আর কথা বলেন না। আল্লাহ বলেন, মুসা আর কিছু বলবো না। কয়, না, আল্লাহর কোনো কথা আর আপনার সাথে কোনো কথা
মুসা আলাইহিস সালাম আস্তে রাস্তার মধ্যে আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, যেই হরিণের সাথে আমার দেখা হয়েছে, যাবার পথে যেন ওই হরিণের সাথে আর দেখা না হয়। কারণ ও যদি আমাকে প্রশ্ন করে আর আমি যদি বলি 100 বছর পর পানি হবে, তাইলে মনটা খারাপ হয়ে যাবে। কি হয়ে যাবে? খারাপ। আমার আল্লাহর কুদরতি খেলা দেখেন। হযরত মুসা আলাইহিস সালাম যখন ফিরে আসবে, আবার হরিণটা সামনে দাঁড়িয়ে আছে। এবার হরিণ ডাক দিয়ে বলতেছে, মুসা, তুমি লুকানোর জন্য চেষ্টা করতেছো কেন? এ মুসা, তুমি তো আল্লাহর সাথে কথা বলেছো, বলো বলো আমার আল্লাহ কি বলেছে? জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম তিনি বললেন, না রে হরিণ, আমি তোকে বলবো না। কয় না, আপনাকে বলতে হবে আল্লাহ কি বলেছে। যে তুমি যদি আল্লাহর কথাটা শোনো, মন খারাপ হয়ে যাবে, কারণ তুমি পানি খাইতে পারতেছো না। এই কথা শুনলে তোমার মন খারাপ হবে। এবার হরিণ কিছুতেই ছাড়ে না। হযরত মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, রে হরিণ, আল্লাহ বলেছে পানি হবে, পানি হবে, তবে আজকাল 2 দিন, পরশু দিন, 4 দিন, 5 দিন, 10 দিনের মধ্যে হবে না। আল্লাহ 100 বছর পর পানি দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা হরিণ শোনার পরে চিন্তা আর কি করবেন, হরিণ সঙ্গে সঙ্গে বলল আলহামদুলিল্লাহ। বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। হরিণ ডাক দিয়ে বলতেছে, আল্লাহর পয়গম্বর, যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে, এই তামাম পৃথিবীর ভিতরে আমার আল্লাহ 100 ভাগ মায়ার ভিতরে 1 ভাগ মায়া মানুষকে দিয়েছে। এই মায়ার ক্ষেত্রে তুমি আমাকে এইভাবে বলতে পারলা যে আল্লাহ পানি দিবে না, আমার মন খারাপ হবে। এ মুসা, আল্লাহর পয়গম্বর, তুমি শুনে নাও, শুনে নাও, এখন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 99 ভাগ মায়া আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, হরিণ রে, তুই আমার আল্লাহকে চিনতে পারলি? আমি মুসা আল্লাহর পয়গম্বর, আমি ঠিক মতো চিনতে পারলাম না। এবার মুসা আলাইহিস সালাম যখন বাড়িতে যাবে, বাড়ির উঠানের মধ্যে যখন চলে গিয়েছে, ইতিমধ্যে পূর্ব দিক, উত্তর দিক থেকে কালো মেঘ, আকাশ থেকে পানি পড়া শুরু হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম দৌড় মেরে ঘরের ভিতরে গিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমাকে কি দরকার ছিল এরকম লজ্জা দেওয়ার? আল্লাহ, আল্লাহ তুমি তো পানি দিলা, আমি হরিণকে বললাম 100 বছর পরে দেব। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে মুসা, তুমি যখন বলেছো 100 বছরের কথা, 100 বছর পর পানি হবে, হরিণটা আমি আল্লাহকে বিশ্বাস করে আমাকে ভালোবেসে আলহামদুলিল্লাহ পড়েছি। কেন পড়েছে? যে আল্লাহ 100 বছর পর পানি দিবে, না জানি আমাদের জন্য কি ভালো আছে, এই জন্য আল্লাহ 100 বছর পরে পানি দিবে, আলহামদুলিল্লাহ পড়েছে। এই যে আমার শুকরিয়া আদায় করেছে রে মুসা, আমি আল্লাহর মায়ার দরবারে এসে, আমার প্রেমের দরবারে এসে এটা শুধু লাড়া দিচ্ছে। নদীর পানি যখন ঢেউ মারে, এই শুকরিয়া আমার কাছে এসে ঢেউ মারতেছে। আমি আল্লাহ আর সহ্য করতে পারলাম না। হযরত মিকাইলকে ডাক দিয়ে বললাম, মিকাইল রে, মিকাইল, 100 বছর পরে পানি দেওয়ার কথা ছিল, যাও যাও, যাই হরিণ 100 বছরের কথা শোনার পরও আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। যাও যাও, তুমি এখনই যাও, 100 বছরের পানিটা এখনই জমিনে ঢেলে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর মায়া আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আমরা বিপদে যখন পড়ি আল্লাহকে ভুলে যাই, আমরা বিপদে যখন পড়ি আল্লাহকে ভুলে যাই, যা আল্লাহ আমার প্রতি কোনো মায়া করে না। যখন আমরা অভাবে পড়ি আল্লাহকে ভুলে যাই, যা আল্লাহ আমার প্রতি কোনো মায়া করে না। হে মুসলমান ইমানদার, আমরা জমিনের মধ্যে একটা ভুট্টা লাগাই, ওই ভুট্টার মধ্যে শসা ভুট্টা দেন কে? জোরে বলেন না কেন? কে? আল্লাহ শসা ভুট্টা দেন একটা ধান থেকে, আল্লাহ শসা ধান দেন। কথা বলেন ঠিক কিনা? আমরা যতই নাফরমানি করি, 5 ওয়াক্ত নামাজ যদি ছেড়েও দেই, যদি না পড়ি, তারপর আল্লাহ ধান দেয়, দেয় কি দেয় না? ভুট্টার খেতে ভুট্টা দেয়। আমার আল্লাহ অপেক্ষায়
থাকে আর ফেরেশতাদেরকে বলে ফেরেশতারা রে তোমরা আমার বান্দার সহজে গুনাহ লিখবি না, বান্দার আমলের খাতা সহজে গুনাহ লিখবি না। না জানি আমার বান্দা কোন দিন মসজিদে এসে নামাজের মধ্যে সিজদায় গিয়ে বলে আস্তাগফিরুল্লাহ, আমাকে কোন সময় জানি বলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমাকে বলতে দেরি হবে, তার চোখের কোণার মধ্যে পানি আসতে দেরি হবে, আমি আল্লাহ আমার বান্দাগুলোকে মাফ করতে দেরি করব না। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দয়া কার? কথা বলতে হবে, দয়া কার? আল্লাহ। এই দুনিয়ার ভিতরে সামান্যটুকু মায়া আমাদের আছে, এর জন্য আমরা কি থেকে কি না করি।